ওই বেঈমানদের কাছে, অগ্নি পূজারীদের কাছে, দেবদেবীর পূজা কারণেওয়ালাদের কাছে, বাবারে চাঁদের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা কারণেওয়ালাদের কাছে আমার নবী গেলেন ওইখানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি বাবা ঘুরে বেড়ালে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কসম, সেই দিন এমন একটা দিন, নবীর দিনটা বেকার চলে গেল বাবা। একটাও মুসলমান সেদিন কেউ হলো না, গোটা দিন বেকার চলে গেল, একটিও কেউ ঈমান আনলো না, মুসলমান হলো না। আমার নবীজির মনে বড় দুঃখ হয়ে গেল, আল্লাহ আজকের দিনটা বেকার হয়ে গেল, আজকের দিনটা বেকার গেল। এত বড় দিন, একটা মানুষকে মুসলমান বানাতে পারলাম না, একটা মানুষকে দিনে আনতে পারলাম না। এই বুক ভরা দুঃখ লয়ে আমার নবী মুস্তাফা এবার সোজা ঘরে চলে আসছেন বাবা। তবে বাবারে সেদিন আমার নবীজি নিজের বাড়ি বাবা গেলেন না, নিজের বিবিদের কাছে গেলেন না। কোথায় গেল বাবা? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, ওই আবু তালেবের বেটি, যিনি আবু তালেবের বেটি ফাতেমা বিনত আসাদের বেটি, আমার হাসান হোসেনের বুবু আম্মা। যদিও তখন ফাতেমার বিয়ে হয় নাই, বোঝাবার জন্য বলি বাবারে, এই মেয়েটার নাম হলো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী আপন চাচার বেটি। আমার মা বোনেরা চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে নবীজি সারাদিন থেকে কিছুই খায় নাই বাবা, অনাহার। এই অবস্থায় ইসলাম প্রচার করার জন্য নবী গেছে, সারাদিন কেউ কালেমা পড়লো না। তাই বাবা চাচাতো বোনের বাড়ি গিয়ে উপস্থিত হলেন, নিজের চাচাতো বোনের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। উম্মে হানিকে ডাক দেয় যে, উম্মে হানি রে, আমি নবী মনস্থ করেছি আজকের দিনটা তোদের বাড়িতে আমি একটু থাকবো, তোর বাড়ি ঘরে থাকবো, তোর মতামত কি? আচ্ছা বলেন তো বাবা, আমি মৌলবি হেলালি যদি বাবা এই পাড়াতে কাউকে বলি যে ভাই বিপদে পড়েছি বা কিছু, আপনার বাড়িতে থাকবো, আমার মন বলে বাবা, বাবারে যে সারা টলা বলেন, বালু টলা বলেন, আশিন টলা বলেন, ধরমপুর বলেন, এনায়েতপুর বলে, বাবারে যেখানেই বলে, আমার মন বলে কেউ না করবে না। যাকে এক বছর আগে দাওয়াত দিয়ে পাওয়া যায় না, আর ওই মৌলবি আজকে আমার বাড়িতে একটা দিন থাকবে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, বলবে কি বলবে না বাবা? আর যারা কপাল পোড়া হবে তারা পারবে না, তারা রাখতে পারবে না রে বাবা। আমার ভাইরা, নবীজি বলেছে একজন আলেমকে দেখা, আমার মোস্তাফাকে দেখা, একজন আলেমকে রাখা, আমার মোস্তাফাকে রাখা, একজন আলেমকে ভালোবাসা, আমার নবী মোস্তাফাকে ভালোবাসা। আর নাবিকে যারা ভালোবাসলো তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। চিন্তা করেন তো, একটা আলেমের জন্য যদি এমনি হয়, তাহলে নবীর ব্যাপারে কি বলেন বাবা? উম্মে হানি বলেন, নবী গো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আপনি দোজাহানের বাদশা, আমার বাড়িতে থাকতে চেয়েছেন, আমার কপাল, আসেন হুজুর, ঘরে জায়গা করে দিচ্ছে, ঘরে জায়গা করে দিল, বিছানা করে দিল। আল্লাহ এত মনটা ভরে গেছে, এত মনে মনে খুশি হয়ে গেছে আল্লাহ, যে দোজাহানের বাদশা যিনি হলো রহমাতাল লিল আলামিন, আল্লাহর হবে সেই নবী আমার ঘরে আজ পদার্পণ করেছে, ঘরে জায়গা করে দিল। বাবারা ভাইয়ের একটা এখানে কথা, আচ্ছা নবীর বাড়ি থেকে সেদিন জায়গা ছিল না, চাচাতো বোনের বাড়ি যাওয়ার কারণটা কি নাকি বলেন? আচ্ছা আপনারা আমাকে জালসা করতে ডেকেছেন বলে আমি এসেছি, জোর করে আসেনি। এবার আসার পরে যদি আপনারাকে না পাই, প্যান্ডেল না পাই, বলুন মনে দুঃখ হবে কি হবে না হবে? তা আমি কি করবো? জান দিব, সোজা বাস ধরে বাড়ি যাব নাকি বলেন? হলো না কোনো কারণ বশত
বাড়ি চলে যেতে হবে। কিন্তু আমার নবী মুস্তাফা সেদিন কেউ মুসলমান হলো না, কালেমা পড়ল না ভালো, তাই বলে নবীকে বাড়িতে যেতে পারতেন না। আমার নবী বাড়ি গেলেন না, কারণ আমার নবী জানে আমার মনের ব্যথা, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না। এটা দুনিয়ার কোনো মানুষ আমাকে সান্ত্বনা দিতে পারবে না। ওরে বাবা, আমার নবী দেখলে আমি যদি আজকে অন্য অন্য দিনের মতো ইসলাম প্রচার করে বাড়ি চলে যাই, আজকেও যদি চলে যায়, তাহলে আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার কাছে আসবে। এবার আসার পরে আমাকে ডাকবে, বিনা অনুমতিতে কোন ফেরেশতা নবীর বাড়ি প্রবেশ করে না। চিন্তা করে আল্লাহ, আমি যদি ওই উম্মে হানির ঘরে আজকে শুয়ে যাই, তাহলে ওই বাড়িতে অনুমতির প্রয়োজন হবে না, অর্ডারের দরকার হবে না, যেহেতু এটা আমার বাড়ি নয়। এই জন্য নবী আমার উম্মে হানির ঘরে গেলেন। বোঝা গেল কি বাবা? এই ছেলেরা, এই লক্ষ্য করে বস, কথা বলিস না। নিজের বাড়িতে থাকলে নবী ফেরেশতাকে অর্ডার দিতে হবে, তারপরে ভেতরে ঢুকবে, আর অন্য বাড়িতে অর্ডারের দরকার হবে না। এই জন্য উম্মে হানির ঘরে গেলেন। নবীজি আমার শুয়ে আছেন বাবা, আমার মা বোনেরা। তবে বাবা, নবীর শোয়া হলো আলাদা, আমাদের শোয়া হলো আলাদা। এমনি বাবা ঘুমানো আলাদা। নবী বলে তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। নবীগণ যখন ঘুমায় তাদের চোখ দুটা ঘুমায়, আর নবীদের তেলটা জাগে। নবীদের ঘুমে অজু ভাঙে না। আমরা ঘুমালে অজু ভেঙে যায়, ঢলে পড়ে গেলে অজু শেষ। কিন্তু নবী ঘুমায় না। নবী ঘুমাইলে চলবে? সভাপতি যদি ঘুমিয়ে যেত, সবাই তো ঘুমিয়ে যাবে, কি বলেন? তো নবী কোনদিন ঘুমায় না। যাই হোক বাবা, এবার কি হলো? আমার আল্লাহ তাআলা ডেকে বলছেন, ওরে সাইয়্যিদুল মালায়েকা মোল্লামুল মালাক, এই আমার জিবরাইল ফেরেশতা, আমার নবী আজকে সারাদিন ধরে টাটা করে বেরিয়েছে নগরে নগরে ডগরে ডগরে আমার দিনকে প্রচার করার জন্য, কালেমা প্রচার করার জন্য ওই কাফের মুশরিকদের কাছে। এ জিবরাইল, একটা লোক আজকে মুসলমান হয় নাই, একজনা কালেমা পড়ে নাই। আমার নবীর মনে ব্যথা জমেছে রে, আমার নবীর মনে কষ্ট জমেছে রে। তাই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী না খেয়ে আজকে দেখ উম্মে হানির ঘরে শুয়ে পড়েছে। এর তাড়াতাড়ি করে জানা, আর আমার নবীকে আমার কাছে নিয়ে আয়, আমার নবীর মনের ব্যথা আমি দূর করে দেব। ভাই দাদা, আমাদের মন খারাপ হলে চল একটু পিরানে পীর থেকে ঘুরে আসে, মনটা ফ্রি হবে। বোঝাবার লেগে বলছে। কেউ বলে চল পান্ডুয়া শরীর থেকে একটু মাজার জিয়ারত করে আসি, মনটা ভালো হবে। আর কেউ হয়তো বলবে চল চাঁদের শ্বশুর বাড়ি বেরিয়ে আসে, হ্যাঁ, মনটা ফ্রি হবে। ও বাবা, আমার নবী থেকে বড় দুনিয়াতে কেউ নাই। আমার নবীকে সান্ত্বনা দেবে, আমার নবীকে বুঝাবে, এমন পৃথিবীতে কেউ নাই বাবা। কারণ হলো নবীর থেকে বুঝুক করে পৃথিবীতে আর কেউ নাই রে বাবা। আল্লাহর কাছে যেই নবী শিক্ষা করেছে বাবা, তার শিক্ষা হবে আলাদা, আর দুনিয়ার মানুষের শিক্ষা হবে আলাদা। তো নবীকে সান্ত্বনা দিতে পারলে আল্লাহই পারবে, কারণ আল্লাহ থেকে বড় কেউ নাই বাবা। আছে? নাই। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার হাবিবকে যে আনতে যাব, কিসে করে আনবো, কিভাবে আনবো? আমার আল্লাহ বলে, কেন জানো না? জিবরাইল রে, জান্নাতে চলে যাও, আর জান্নাতে দেখবা বোরাক রয়েছে, একটা বোরাক নিয়ে যাও, আর ওই বোরাকে করে আমার নবীকে আনো। আমার মা বোনেরা, এবার জিবরাইল আলাইহিস সালাম একটা বোরাক নেওয়ার জন্য
জান্নাতে গেছেন বাবা, একটা নয় হাজারো বোরাক রয়েছে জান্নাতে। এই বোরাক গুলা যখন নিতে গেছে, বোরাক গুলা যেন জারে জার হয়ে কাঁদতেছে। বোরাক গুলা সব ঝরঝর করে কাঁদছে। জিবরাইল বলছেন, আল্লাহ গো, বোরাক গুলা এইভাবে কান্নাই ভেঙে পড়েছে, কোনটা লিব কোনটা থুব, সবাই তো কাঁদছে। আমার আল্লাহ বলে, জিবরিল, সব থেকে যেটা মোহাব্বতের কান্না কাঁদছে ওইটাকে নিয়ে যাও। আমার বোরাকের কান্না শুনে লাভ নাই, আমার নবীর দুঃখ আমি জ্বালা দূর করব। একটা বোরাক নিয়ে চলে যাও। এবার হযরতে জিবরাইল সব থেকে যেটা বেশি কাঁদছিল ওই বোরাকটাকে নিয়ে এবারে চলে আসছেন বাবা আমার নবী মুস্তাফাকে নিয়ে যাওয়ার জন্য। এবার এই বোরাক, এই মা বোনেরা ভালো করে বুঝলে, মা বাবুরা আপনারাও বুঝলেন, বলবেন যে হেলাল রে বোরাকটা কি জিনিস, নাম তো শুনেছি, কেমন দেখতে? লেখেছে বাবা, বোরাকটা ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড়, এই হলো কেতাবে লেখা। এ ধরনের একটা চৌপায়া জানোয়ার, তার নাম হলো বোরাক। বুঝতে পারলেন? ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড়, এরকম একটা চৌপায়া জানোয়ারের নাম হলো বোরাক। এইটাতে করে নবীকে আনতে যাবে। বাবা গো, আমার মা বোনেরা, একটা আসমান থেকে আর একটা আসমান যেতে 500 বছর টাইম লাগে। এবার আপনারা বলবেন, হেলাল এইটুকু জানোয়ারে চড়ে এবার নবী কতদিনে আল্লাহর দিদার করতে যাবে? ঘোড়া থেকে ছোট আর গাধা থেকে একটু বড়, তো এইটুকু যন্ত্রের উপর চড়ে নবী আল্লাহ দিদারে যাবে, তো যাবে কতদিনে? আর ওই বোরাকটার পাওয়ার কত আছে? 1 ঘন্টায় কত কিলোমিটার চলে? এটা তো কেতাবে লেখা নেই, আপনাকে বলতে পারবো না 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। তবে একটা কথা লেখা আছে কোনখানে, কি লেখা আছে জানেন? যে ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায়, বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় অত দূরে বোরাকের এক ধাপ হয়। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাবা, এর তেজ রফতারি কত, এর পাওয়ার কত, গতি কত? এইরকম গতির সম্পন্ন গাড়ি লইয়া আমার নবীকে বাবা আনতে এসেছে। বোরাকটাকে বাইরে রেখে আমার নবী পাক সাহেবে লাউলাকে ঘরে গেলেন, উম্মে হানির ঘরে। দেখছেন তো নবী শুয়ে আছেন, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে, চাদর গায়ে দিয়ে যেন নবী আমার শুয়ে আছেন বাবা। এবার জিবরাইল পায়ের তলায় বসে একটা চিন্তা করলো, আল্লাহ আমি আপনার নবীকে কেমন করে ডাকবো গো আল্লাহ, উনি যে মুখ ঢেকে শুয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, কিভাবে জাগাবো, কিভাবে ডাকবো? আল্লাহ গো আমাকে বলে দেন, আমার যেন নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে না যায়। ডরিয়া মরছে, ভয় করছে বাবা, নবীর সাথে কোনো বেয়াদবি যেন হয়ে না যায়। কারণ হলো আমি হলাম ফেরেশতাদের সর্দার, আমার যদি বেয়াদবি হয়ে যায় সর্দারি চলে যাবে। একজন ফেরেশতার কমান্ডার ভুল করেছে, একজন পয়গম্বরকে সিজদা করে নাই, যার জন্য নিজেকে কাফের হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, তার সর্দারি চলে গেছে, তার ইবাদত বাতিল হয়ে গেছে। জিবরাইল বলেন, আল্লাহ আমাকে এবার ফেরেশতার সর্দার বানিয়েছ, আপনার নবীর সাথে এমন ব্যবহার যেন হয়ে না যায়, আমারও যেন সর্দারি বাদ চলে না যায়, আমি যেন বেয়াদবি করে না দে। আল্লাহ তুমি ফর্মুলা বলে দাও, কেমন করে তোমার নবীকে ডাকবো, কিভাবে ডাকবো? আমার আল্লাহ বলছেন, জিবরিল শোনো, কিভাবে ডাকবা তোমাকে ফর্মুলা আমি আল্লাহ বলে দিচ্ছি। তোমার ঠোঁট দুটা তৈরি করেছে, আল্লাহ বলছে তোমার ঠোঁট দুটা তৈরি করেছে ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া,
আর আমার নবীর পা তৈরি করেছে আমার জাতি নূর দিয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কত দেখলেন বাবা। আমার আল্লাহ বলছেন জিবরিল রে, একটা নিধের মানুষকে জাগাতে গেলে ঠান্ডা বা গরমের দরকার। এই জিবরাইল, তোমার ঠোঁটটা বরফ ঠান্ডা, ওই কাপড় দিয়ে তৈরি, খুবই ঠান্ডা। ওই ঠান্ডা ঠান্ডা ঠোঁট গালা দিয়া কাব্যের কাদামাইহি ইয়া জিবরিল কাব্যের কাদামাইহি, আল্লাহ তাআলা বলছেন জিবরাইল তোমার ঠোঁট দুটা দিয়া আমার নবীর দুই পায়ের তালুয়ায় একবার চুমা দাও। অনেক পাগলে বলে বেড়াই তার কাটা ব্রেন পাগলা, বলছে জিবরিল ছিল নবীর ওস্তাদ। আচ্ছা আপনারা কে বিচারটা দেন হাজী সাহেব? আচ্ছা যদি জিবরিল নবীর ওস্তাদ হয়তো তা আল্লাহ কোন ওস্তাদকে ছাত্রের পায়ে চুমা দিতে বলতো? আরে তার কাটা, কখনো না। এই যে সব আনভুট্টি কথাবার্তা কিছু লোক বলে, আমার ভাই জানেরা আব্বা জানেরা, এবার চুমা দিতে বললেন। এবার চাদরখানা সরায়া দুই পায়ের তালুয়াতে নবী হযরতে জিবরাইলের সাল্লাম আমার নবীর পায়ে বাবা এবার চুমা খেল। আর যেমনি চুমা দেওয়া অমনি জানো বাবা নবীকে ঠান্ডা ঠান্ডা মনে হলো। অমনি নবী চাদর উঠিয়েছে আর জিবরাইলকে দেখা যাচ্ছে না। আবার একবার চুমা দিল, সালাসা মাররাতে তিনবার নবীর পায়ে চুমা দিল। এবার চুমা দেওয়া যখন হয়ে গেল, আমার নবী পাক সাহেবে লাউলাক বলে তুমি কে আছো? বলে নবী গো আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল তো তুমি আমার পায়ে চুমা দিচ্ছ কেন? বলে আমি দিইনি। কে দিয়েছে? বলে আল্লাহ আমাকে দেওয়াইছে। আচ্ছা তুমি দেও নাই, আল্লাহ তোমাকে দেওয়াইছে তাই তুমি চুমা দিয়েছো। বলো কি খবর? বলে নবী গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার যে মনে ব্যথা, কলেমা কেহ পড়ে নাই, এই জন্য আপনার মনের ব্যথা আমার আল্লাহ তাআলা জেনে গেছে। তাই আল্লাহ আপনার দিলে শান্তি দেওয়ার জন্য আমাকে নিতে পাঠিয়েছে, এই জন্য আপনাকে নিতে এসেছে। হাতেমে কাবাতে নিয়ে গিয়ে নবীর বাবার লাস্ট নবী চারবার সিনা ত্যাগ হয়েছে বলেছে। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআনে পাক নাজিল হওয়ার কালে, আর একবার মেরাজে যাওয়ার আগে আমার নবীর সিনা ত্যাগ হয়েছিল বাবা। সিনা ত্যাগেরও তো কারণ আছে ওরে বাবা। এই জন্য সিনা ত্যাগ করা হলো জানো নবী আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নবীর বডির কোনো ক্ষতি না হয়। আল্লাহ আল্লাহ। যাই হোক এবার সিনা ত্যাগ হলো। নবীকে বললেন হুজুর এবার তাহলে দেরি করবেন না, চলুন অনেক দূরের রাস্তা। কিসে নিয়ে যাবো? বলে বাইরে বোরাক আছে, ওই বোরাকে নিয়ে যাব। বলে ভাই জিবরিল রে আল্লাহর সাথে যখন দেখা করতে যাব একটু দাঁড়াও ভাই, ওযু করে নি। আল্লাহর সাথে দেখা করবে একটু ওযু করবো না, এটা হয়। এবার একটু ওযু করে নিয়ে বিছানাটাকে উল্টে দিলেন। বিছানাটা উল্টে রাখলেন। বিছানা উল্টায় দিয়া উম্মে হানির ঘর থেকে নবীজি আমার বার হচ্ছেন। এবার বোরাকে চাপবেন, কিন্তু বোরাকে চাপতে যাওয়ার সময় নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। জিবরাইল বলে নবী গো আপনার চোখে জল, আপনার চোখে পানি ঝরে কেন নবী? কারণ নাকি? বলে জিবরাইল আমি যে রহমাতাল লিল আলামিন রে জিবরিল, আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহ বানিয়েছে আমাকে রহমাতাল আলামিন। আচ্ছা বলো আমার জন্য বোরাক আমি চাইনি, আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়েছে, তুমি বোরাক নিয়ে চলে এসেছ। এই বোরাকে করে চোখের পাঝাল মারতে মারতে আমাকে নিয়ে চলে যাবে আমি জানি। তবে বলো আমার চোখের কান্না কেন জানো? ওই যে চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, 500 বছরের রাস্তা পলসের রাতের বল যেটা জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে, আমার উম্মাতানিরাকে পার হতে হবে। এগুলা চিন্তা করেন আমার মা বোনেরা।
যে হেলাল রে ওই চুলের মতো রাস্তা, বিলেটের মতো ধার, এ রাস্তা এক ধাপ নয় যে লাফিয়া পার হয়ে যাব। 500 বছরের রাস্তা, যদি পা স্লিপ করে যায় জাহান্নামে পড়বা। ব্রিজ দিয়ে যেতে যেতে ব্রিজ ভেঙে গেলে কি হয়? ঝাপ করে পানিতে পড়ে যায়। মা বোনেরা, এবার ওই যদি পা স্লিপ করে যায় জাহান্নামে পড়ে যাবে। তাই নবী বলে, জিবরিল রে, আচ্ছা আমাকে তো বোরাকে দিয়ে এসে গেল, বোরাকে নিয়ে যাবা, কিন্তু আমার উম্মাতানিরা যখন ওই পলসের রাতের পোল পার হবে, তখন কি আমার আল্লাহ তারাকে বোরাক দিবে? হায় রে দরদি নবী, নবীর মতো দরদি আর কেউ নাই বাবা। এ আপনাকে বললাম, মরলে নবীর দরকার, হাসরে নবীর দরকার। সেদিন সবাই কাঁদবে আপন আপন করে, আর নবী কাঁদবে আপনার জন্য আমার জন্য বাবা, উম্মতি বলে। তো জিবরিল, আমি এই জন্য কাঁদছি যে আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি করে পার হবে। এই জন্য আমি থামতে পারলাম না, আমার চোখের পানি ঝরে গেল। এই জিবরাইল শোনো, আমি বোরাকে চাপবো, আমার উম্মতের কি হবে একবার বলো। না বলে আমি নবী বোরাকে চাপবো না। এবার জিবরাইল একটা মারাত্মক কথা বলেছিল বাবা। এই মা বোনেরা, আমার যুবকেরা, ভাইরা, বাবুরা, কান করে শোনেন, আব্বা জানেরা, আমার জিবরাইল ফেরেশতা বলে, নবী গো আপনি নিশ্চিন্তে বোরাকের উপরে চেপে যান। কেমন নিশ্চিন্তে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনাকে কথা দিলাম, আপনাকে যারা যারা ভালোবাসবে, আপনাকে যারা যারা ভালোবাসবে, আমি জিবরাইল কথা দিলাম, তো কথা করব না, আমার পরের উপরে ভর করে আমি তারাকে চোখের পাঝাল মারতে মারতে পলসের রাতের পোলটা পার করে দেব। সুবহানাল্লাহ। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা নবীকে কে কেমন ভালোবাসি রে বাবা, আমরা নবীকে কে কেমন ভালোবাসে। আর আমার নবী মোস্তাফাকে যারা ভালোবাসবে, তারাকে চোখের পাঝাল মারতে মারতে বাবা পার করে দেবে। তাহলে আমার ভাইয়েরা, বাবারা, আচ্ছা কে কে আমার নবীকে ভালোবাসেন? লম্বা ঘটনা ধরেছি, আজকে একটু দেরিও হতে পারে, শুনে যান। এক কর থেকে বলে যাবো, একটা ফালতু কাহানি বলতে যাব না। বেরাদার ইসলাম একদম সারা জীবনী বেরাদার ভাইরা, আমার মা বোনার, গজালও কম বলবে, এই জন্য যে আগের বক্তা অনেক গজাল বলেছে, গজাল বলে টাইমও চলে যায়, মনের আনন্দ এক একটা গাহিতে হয় কালেকশনের সময়। তো আমার ভাইরা, এই বাবার, আমার মায়েরা, বোনেরা, একটা কথা বলবো বাবা। আমি বলেছিলাম যে 1 ঘন্টা বলবো, আমার একটা আন্দাজ আছে তো, যে কোন জায়গাতে গেলে ব্রেক মারলে গাড়ি দাঁড়াবে। বলেছিলাম না যে 1 ঘন্টা পর একবার কিছু বলবো, ঘড়ি দেখে নাই, আন্দাজে বলছে কিন্তু 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল বলা বাবা, আর এক পাঝাল মারবো তো আর 1 ঘন্টা পার হয়ে যাবে। এই মুসলমানেরা কারা কারা নবীকে ভালোবাসেন বাবারে, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, কালকের মতো আজকে একটা দাবি হেলাল করলো বাবারা, একটা করে 1000 টাকা 5টা খোদার বান্দা আমার নবী মুস্তাফাকে কারা কারা ভালোবাসে আজকে প্রমাণ হয়ে যাবে বাবা। আর কারা ওই জিবরাইলের পরের উপরে ভর করে বাবা বেহেশতে যেতে চান। আমার জিবরাইলের পরের উপরে ভর করে পরশের রাতের পোল পার হয়ে যাবে। এই বাবা কে আছে একটা করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে বাবা? সুবহান। আচ্ছা, আমার আশরাফুল বাবু বললো যে আমার আব্বা ইন্তেকাল করে গেছে এবং দাদু ইন্তেকাল করেছে, তাই তো তাদের জন্য একটু দোয়া করে দেবেন। আমি একটা 1000 টাকা দিলাম। আহা হা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আশরাফুল হক সাহেব জিন্দাবাদ। এই দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শফিকুল ইসলাম আজকে একটু বাড়িয়েছে, হ্যাঁ 1300 দিয়েছে তোমার, কালকে চলের নাম দেখা হার ময়দান, জোরে বলো সুবহানাল্লাহ। হবে বাবা 500 করে টাকা
গলাবাজি ধীরে ধীরে চলেন না বেদগাহার ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলেন না বেদগাহার ময়দান। এ বাবা এক কাম করেন, মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে 500 টাকা দিতে কষ্ট হচ্ছে আপনাদের। তোমার মতো রহমত নবে আর পাব না, দেখা দিয়ে ও গোরাসর, দেখা দিয়ে ও গোরাসর তুমি চলে যায় না। মাশাআল্লাহ, কি নাম? আসাদুল শেখ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত আসাদুল শেখ জোরে বলে জিন্দাবাদ। উনি 1000 টাকা দিয়ে দিয়েছে। বাহ, তাহলে আপনার 5.5 বলছিলেন না, তাহলে 4.5 হলো। ও গোরাসর তুমি চলে যাও না, তোমার মতো দয়ার হবে আর হবে না, আরে তোমার মতো দয়ার রাসূল আর পাব না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাসে। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাসে। তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে। দাও গো বুকে সান্ত্বনা, আগে তোমার মতো দয়ার নামে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। তুমি দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো নবী তুমি চলে যাও না, তোমার মতো দয়ার নামে আর হবে না। তোমায় পেয়ে আজ কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে নবী কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছি রাসূল। দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো আর দয়ার নামে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা নাইম বাবু 100 করে টাকা নিয়ে তুমি গেলে দিয়ে দিবে। আজ মাগো মা তোমার দগ্ধ মরা খাব না, হরেন বাচ্চারা কয় আজ মাগো মা তোমার দগ্ধ মরা খাব না। তোমার দগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাধা কষ্ট পাবে, দয়ার নবী কষ্ট পেলে মাগো দয়ার নবী কষ্ট পেলে ওরে খোদা রাজি হবে না, তোমার মতো দয়ার হবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আলহামদুলিল্লাহ। নাই মাসতে গেলে দোয়া করব। আপনি কোনে দেখেন কত টাকা দিয়েছে আমার বাবুরা, 6 না 6.5 না 7 আমি ভুলে গেলাম। এই জন্য ওরে এক পেয়ালা দুধ খাওয়ালেন আকাব, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমে হলো না, আগে তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার হবে আর হবে না। দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো রাসূল তুমি চলে যাও না, আরে তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আল্লাহুম্মা সাল্লি দিল ওয়াদা করলো নবী গো আপনাকে যারা যারা ভালোবাসবে আমি আমার পরের উপরে ভর করে তারাকে চোখের পাজার মারতে মারতে আমি ওই বলে রাতের পার করে দেব।
সুবহানাল্লাহ। এবার নবী বোরাকে চাপতেছে, বোরাকটা সুখী হয়ে গেছে, আনন্দ আত্মহারা। হাজার হাজার বোরাক থাকতে কারো ভাগ্যে জুটল না। আমি নবীকে পিঠে করে বহে নিয়ে যাব, খুশির সেবা নাই রে বাবা। যাই হোক বাবা, এবার আমার নবী বোরাকে বাবা চাপলেন, খোদাকে স্মরণ করে। আমার নবী বলে, জিবরাইল আমি তো বোরাকে চড়ে যাব, এবার তুমি যাবা কিসে? বলে, নবী গো আমার বোরাক লাগে না। কেন লাগে না? কি জন্য লাগে না? বলে, নবী গো আমার ডান দিকে তিন, বাম দিকে 600খানা পাখা লাগিয়ে দিয়েছে আমার আল্লাহ। পাখা গালা কত বড়, এত বড় পাখা এমনি করে যদি শাট করে দেওয়া যায় আসমান দেখতে পাওয়া যাইবে না। এত বড় পাখা আল্লাহ আমাকে দান করেছে নবী গো। এই পাখা যদি একবার খালি হিলাইয়া দে, হাজার হাজার মাইল আমি চলতে পারি। এই জন্য আমার বোরাক লাগবে না। নবী বলল, জিবরাইল শোনো, তাহলে তোমার পাওয়ার হলো এত, একবার হিলালে হাজার হাজার মাইল চলতে পারো। আমার পাওয়ার তাহলে এবার বলি, তোমার মতো 100টা জিবরাইলের পাওয়ার যদি আরো তোমার পরে ফিট করে দেওয়া হয়, আমি নবী মোস্তফা আমার গাড়ির সাথে কারো গাড়ি চলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার গাড়ির সাথে কারো পাত্তা পাবে না। বলে, নবী গো আপনাকে নিতে এসেছে, এটার সঙ্গে নিয়ে চলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবী চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যেতে 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 এমন একটা জায়গাতে গিয়া আমার দিনের নবী মোস্তফা ব্রেক কষে দিয়েছে, মানে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে যাওয়া, হযরতে জিবরাইল বলছে, নবী গো এখানে দাঁড়িয়ে গেলেন কেন, কি ব্যাপার? বলে, শোনো এই জায়গাটা একটু আমি দর্শন করব, জিয়ারত করব, এই জায়গা ঘাট একটু আমি দেখব। জিবরাইল বলল, এখানে কোনো মাজার নাই, বাজার নাই, এখানে মসজিদ নাই, মাদ্রাসা নাই, এখানে মানুষজন কেহ না। এই জায়গাখানে দাঁড়াবেন কারণ কি? বলে, জায়গাটা এত বড় ভাগ্যবান। ও জিবরাইল তুমি জানো না, আমার কাছে জেনে নাও। বলে, বলেন হুজুর কি ব্যাপার, এই জায়গাটার এত মহিত্ব কি আছে, এত মর্যাদা কেন? তো নবী বলল, এই জায়গাটার নাম, এই জায়গাটাতে একটা পয়গম্বরের জন্ম হয়েছিল। এই জায়গাখানে একটা নবীর জন্ম হয়েছিল, যার বাবা ছিল না। কোন নবীর বাবা ছিল না? ঈসা আলাইহিস সালাম। বাবা ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। বিনা বাপে আল্লাহর কুদরতি জাহেরের মানুষ আমার ইয়মের পেটে তারা ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছিল। এই সেই জায়গাখানা, ওইখানে মাজার নাই, ওইখানে কিছু নাই, ওখানে কোনো সাইনবোর্ড টাঙা নাই। আমার নবী জানলো কি করে? এটা আশ্চর্য ব্যাপার বাবা। এজন্য তো শোভান দিয়ে শুরু করেছে, সবই আশ্চর্য আর আশ্চর্য। ওইখানে আমার নবী জানলো কি করে? বাবা ওই জায়গাটা দর্শন হয়ে গেল। ওইখান থেকে আবার চলে যায়, চলে যায়। এবার চলে যেতে যেতে এবার বাবা আবার নবী দাঁড়িয়ে গেলে আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এইখানে কেন দাঁড়ালে? বলে, জিবরাইল এইখানে একটা পয়গম্বরের কবর আছে, ওই কবরখানা এটা জিয়ারত করব। একটা পয়গম্বরের কবর আছে, ওই কবরখানা একটু জিয়ারত করব। আপনারা বলবেন, হেলাল রে ওইখানে কোন পয়গম্বরের কবর? জিবরাইল বলে, নবী গো এইখান করে পয়গম্বরের কবর। আচ্ছা কোন পয়গম্বরের কবর, তার নাম কি? বলল, ফানাতামা মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ ইসরাইল ফেরেশতাকে থাপ্পড় মেরে চোখের তারা উগড়ে দিয়েছিল, সেই জালালি মেজাজের পয়গম্বর ইনি হলো হযরত মুসা কালিমুল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের কবর। একটু জিয়ারত করে নি, ঠিক আছে জিয়ারত করেন। জিয়ারত হয়ে গেল। জিবরিল ফেরেশতার আকীদা হলো বিশ্বাস যে যারা নবী হয় তারা উপর থেকে ভিতর পর্যন্ত দেখতে পায়। তাই একবার জিজ্ঞাসা করে, নবী গো একটু বলেন না গো, একটু দয়া করে বলেন না, এখন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, এখন কি বলে মুসা আলাইহিস সালাম,
এখন কবরের মধ্যে তিনি কি করছে? আমার নবী মুস্তাফা বলছে হয়তো মুসা কালিমুল্লাহ ইউসাল্লুর ফি কবরিহি, আমি নবী দেখতেছি মুসা পয়গম্বর কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মুসা পয়গম্বর কবরের মধ্যে নামাজ পড়ছে। কারণ হলো বাবা, যার যেটা অভ্যাস সেটা সে করবেই। দেখা হয়ে গেল, কিছু বোঝা গেল, নবীরে মরে না, পচে না, সরে না। মুসা পয়গম্বর কবে ইন্তেকাল করেছে, এখনো দাঁড়িয়ে কবরে নামাজ পড়ছে রে বাবা। অনেকের আকীদা হলো, বিশ্বাস হলো যে নবী মার্কার মৃত্যুকে সাথে মিলে গিয়া তোবা নাউজুবিল্লাহ, এমন আকীদা রাখবেন না যে নবীগণ পচে গেছে, সরে গেছে। নবীগণ হলো জিন্দা। সুবহানাল্লাহ। এবার ওখান থেকে জিয়ারত হয়ে গেল, চলে গেলেন কোথায়? ওই সে মসজিদে আকসা, দূরের মসজিদ বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে যেখানে বাবা এখন বর্তমানে ইসরায়েল আর ফিলিস্তিন, শুনছেন না? গাজা, ফিলিস্তিন, এগুলো আপনারা মোবাইলে দেখছেন, খবরে শুনছেন। ওই ইহুদিরা অত্যাচার করছে, এই বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আজকে তারা আনন্দ করছে, সব দেখছি, গাজার লোকেরা, ফিলিস্তিনের লোকেরা। যাই হোক, তো এই সে বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে গেলেন আমার নবী। এবার চলে যাওয়ার পরে বোরাক থেকে নামলেন। নবী বলে, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, বোরাকটাকে বেঁধে রাখো, আর বোরাকটাকে বেঁধে আর একটা কাজ করো। সেই কাজটাও হলো আজান দাও, আজান দাও, একবার আজান দাও। জিবরাইল বলছে, হুজুর বোরাকটা বেঁধে রাখবো? বলে হ্যাঁ বেঁধে রাখো। চোপায়া জানোয়ারকে বেঁধে রাখতে হবে, না সাথে লোক দিতে হবে, এটা হলো নিয়ম। তো আমি জানি যে বোরাক আমাকে ছেড়ে পালাবে না, তাও বেঁধে রাখো। হুজুর বেঁধে রাখছি, কোথায় বাঁধবো? কোন একটা গাছের সঙ্গে যদি বেঁধে দিই, গাছটা আজ আছে কাল থাকবে না, গাছের সাথে বাঁধবো না। কোন পাহাড়ের সঙ্গে, পাথরের সঙ্গে যদি লেপটে বেঁধে দিই, তাও পাথরটাও থাকবে না। কোথায় বাঁধবো? নবীগো জায়গাটা দেখিয়ে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মসজিদের একটা দরজায় বেঁধে দাও, কারণ তুমি থাকবা না, হয়তো আমি থাকবো না, পাথর থাকবে না, গাছ থাকবে না, কিছু থাকবে না। আপনারা আলেমদের মুখে শুনেছেন, মা বোনেরা ভাইয়েরা, দুটা জিনিস ধ্বংস হবে না রে মা, একটা হলো নবীর মাদ্রাসা, আর একটা হলো খোদার ঘর মসজিদ। তো এই দরজায় বেঁধে দাও। আরবিতে দরজায় বাবুল মানে দরজা, এই দরজায় বোরাকটাকে বেঁধে দাও, কিয়ামত পর্যন্ত মসজিদটা থাকবে। আর আমার পরে লোকে আসবে, লোকে একটু দর্শন করবে আর বলবে এই দরজাটা হলো নবীর বোরাক বাঁধা দরজা, এটাই বলে সব জিয়ারত করবে। বাবা গো, আমার নবীর বলা মোতাবেক ওই মসজিদের দুয়ারে বাবা একটা কেটে বোরাকটাকে আটকে দেওয়া হলো, বেঁধে দেওয়া হলো। এবার বেঁধে দেওয়ার পর আল্লাহর নবী তো জাহানের বাদশা বলছে, জিবরিল আজান দিয়ে দাও। বলে নবী গো, আজান দিতে তো পারবো, আজান দিতে তো জানবো, ঠিক আছে, কিন্তু নবী গো আজান তো দিব, একটা লোকজন তো কেউ নাই, আজান দেব, নামাজ পড়বে কে? বলে জিবরাইল, আজান দাও, আজান দাও, লোকের চিন্তা তোমাকে করতে হবে না, আজান দাও, মসজিদটা ফাঁকা পড়ে আছে, আজান দিয়ে দেওয়ার একবার তুমি দেখে নাও। ঠিক আছে হুজুর, তাই হবে। আজান দিয়ে দিল। এবার আজান দেওয়া যখন হয়ে গেল, আজান দেওয়ার পরে এবার যদি মসজিদে তাকিয়ে দেখছেন রে বাবা, তো বাবা যে মুসা নবীকে কবরে নামাজ পড়তে দেখা গেল,
বাবা ঈসা নবীর জন্ম জায়গা কেন বাইতুল্লাহ বলে যে জায়গাটার নাম, ওই জায়গা দর্শন করা হলো। বাবারে এবার এই মসজিদের দিকে তাকিয়ে দেখছে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী যেন মসজিদের মধ্যে নামাজের কায়দায় বসে, নামাজের কায়দায় বসে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ। তখন দেখলাম বলল নবী মুসা নবী কবরে নামাজ পড়ছে, আর আজান দেওয়া মাত্র এইখানে কেমন করে হাজির হয়ে গেল। এটাই তো আশ্চর্য ঘটনা। বাবা গো, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল পয়গম্বর সবাই মসজিদে বাবা বসে আছে। 2 রাকাতের নামাজ হবে। এখন এই 2 রাকাতের নামাজ পড়ার জন্য একটা ইমাম লাগবে। এটা সাধারণের জামাত নয়, নবীদের জামাত। একটা পাবলিক নাই, তাবলিগ নাই বাবা, একবারে নবী রাসূল পয়গম্বর সবাই সেখান করে বসে 2 রাকাত নামাজ পড়বে। ইমামতি করবে কেডা? একজনা দাঁড়িয়ে গেল, উনি দাঁড়িয়ে বলল আনা ইব্রাহিম খলিলুল্লাহ লা মুসা কালিমুল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, আমি মুসা কালিমুল্লাহ নই। আজকের বিশাল বড় নবীদের জামাতে যিনি ইমামতি করবে তিনি হলো আখেরি পয়গম্বর। শপথ হয়ে গেল। আর একজনা দাঁড়িয়ে গেছে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলল শোনো, আমিও সর্বান্তকরণে এই প্রস্তাবখানা গ্রহণ করলাম। আজকে যিনি নামাজ পড়াবে তিনি হলো হাবিবুল্লাহ, তিনি নামাজ পড়াবে। আমার মা বোনেরা ভাইরা সবাই শপথ করে দিয়েছে। এবার আমার নবীজি মেহরাবে গেলেন, যেখান করে ইমাম সাহেবেরা দাঁড়ায়, ওইখানে গিয়া সমস্ত নবীকে পিছনে করে আমাদের নবী 2 রাকাতের নামাজের নিয়াত করেছেন বাবা। আর আমার নবীর পিছনে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর নিয়াত করে নিয়া 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাতের নামাজ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরায় দিয়েছে বাবা। এবার সালাম ফিরায় দিয়া নবীগণ সব আপন আপন যে যেখান থেকে এসেছিল সব চলে গেল। কিসে গেল, কেমন করে গেল ওটা কেতাবে লেখা নাই রে বাবা। তবে কিছু বোঝা গেল আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, নবীগণ মরে না, পচে না, সরে না। যদি মরে পচে সরে যায় তাহলে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির হলো কি করে? আপনারা বিচার করেন। সমস্ত নবীগণ আবার বাবা যেভাবে এসেছিল সেইভাবে তারা চলে গেল। এবার চলে গেল, নবী ঘুরে বসলেন। আপনারা হয়তো মসজিদে অনেকে জান্নাত যাবেন, ইমাম সাহেব নামাজের সালাম ফিরে একটু ঘুরে বসে, আমার নবীও ঘুরে মুক্তাদি দিকে মুখ করে বসলে। বাবা গো, তারা তো চলে গেল। এবার নবীর চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে যেন 2টা পিয়ালা, 2টা কাপ। ওই 2 পিয়ালাতে 2 রকমের জিনিস আছে। একটা পিয়ালাতে বাবা দুধ আছে, আর একটা পিয়ালাতে শরাব আছে। আমার নবী বলে জিবরাইল আমাকে তো নিতে এসছো ভাই রে। জিবরাইল বলো একটা মানুষ আর 2টা কেন পিয়ালা? একটাতে শরাব আছে, একটাতে দুধ আছে। জিবরাইল বলে নবী গো, পিয়ালা 2টা, আপনি মানুষ হলেন একটা। কিন্তু একটা কথা বলি হুজুর, 2টা কিন্তু আপনার জন্য নাই। এবার 2টার মধ্যে যেটা আপনার চয়েস হয়, 2টার মধ্যে যেটা আপনাকে ভালো লাগে ওইটা তুলে আপনি পান কইরালেন না। আমার দয়ার নবী মায়ার নবী শরাবের পেয়ালাতে হাত না লাগায়া দুধের পেয়ালাতে হাত লাগালে, দুধের পেয়ালায় হাত লাগায়া বিসমিল্লাহ শরীফ পাঠ করে বাবা দুধটা যেন 3 দফা
ভাবে পান করলো। আল্লাহুম্মা বারিক ফি ওয়াজিদ আলাইনা, এটা হলো দুধ খাওয়া দোয়া। এই মুসলমানেরা দুধ পান করা হলো, পেয়ালাটা রেখে দিল। হযরত জিবরাইল বলছে, আহা ওগো নবী, এত বড় জ্ঞানী গুণী নবী আপনি গো, এত বড় শিক্ষিত নবী আপনি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আপনি দুধের পেয়ালাটা না লইয়া আপনি যদি ওই শরাবের পেয়ালাটা নিতেন, আর ওই শরাবের পেয়ালার শরাব আপনি পান করে নিতেন, তাহলে আপনার উম্মতেরা সব গোমরাহ হয়ে যেত। আপনি গোমরাহি থেকে আপনার উম্মতরাকে বাঁচিয়ে নিলেন। এই নবীর হলো আমরা উম্মত। ভাইরা, এই নবীর হলাম আমরা উম্মত, বেরাদারান ইসলাম। যা হোক, কাম শেষ হয়ে গেল, নামাজ হয়ে গেল, দুধ পান করা হয়ে গেল। বাবা, এবার এই জমিন থেকে আসমান, 7টা আসমান আছে না? কটা বাবা? 7টা না? শুনেছেন? 7টা আসমান কোরআনে লেখা আছে। এই 7টা আসমান পার হয়ে আল্লাহর সঙ্গে লামাকাই দিদার করতে যাবেন আরো সে বাবা। কিন্তু বাবা রে, আর বোরাকে নবী চাপলেন না, আর বোরাকে চাপলেন না। তাহলে কিসে গেলেন? বোরাকে চাপলেন না, কিসে চড়ে গেলেন? আমার মা বোনেরা গো, একটু ভালো করে মনে রাখবে, এটি আমার মা, আমার বোনেরা, আমার সোনামণিরা, আমার নবী একটা নাই, দুটা নাই, 5টা জিনিসে চড়ে বাবা তিনি মেরাজে গেছে। টোটাল 5টা। 5টার মধ্যে একটা তো বলে দিয়েছি, বোরাক একটা হয়ে গেল। এবার 5টা জিনিসে চড়ে নবী মেরাজে গেছে। এগুলো শিখার কথা, শিখে রাখার, মনে রাখে বাবা গো। এবার কতদূর থেকে কতদূর পর্যন্ত কি কেমন ভাবে গেলেন ভেঙে বলি আপনাদের বাবা। ওই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবী বোরাকে চড়ে চলে গেলেন, আর বোরাকে চাপলেন না। এবার ওই মসজিদে আকসা থেকে এই যে সামনে ফাঁকাটা দেখা যাচ্ছে, আসমান দেখা যায় বাবা, এই আসমান পর্যন্ত আমাদের নবী গেলেন একটা নূরের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমি বোঝাতে পারবো না, কেতাবে যে লেখা আছে তাই বলছি। নূরের সিঁড়িতে চড়ে নবী চলে গেলেন। প্রথম আসমান গেলেন, 2টা হলো। এবার প্রথম আসমান থেকে 7তম আসমান কিসে গেলেন? বলছে যে ফেরেশতাদের বাজুর উপরে ভর করে। বোঝা গেল? ফেরেশতাদের বাজুর উপরে ভর করে নবী প্রথম আসমান থেকে 7তম আসমানে গেলেন। 3টা হলো না? কটা হলো? 3টা না? 3টা হলো বাবা। এবার 7 আসমান থেকে জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, ওই পর্যন্ত গেলেন আমার জিবরাইলের পরের উপরে ভর করে। 4টা হলো। আর জিবরাইলের বাড়ি থেকে সিদরাতুল মুনতাহা থেকে এবার লামাকা আল্লাহর দরবারে কিসে গেলেন? জিবরাইল বলছে, নবী গো, আমি আর আগে যেতে পারবো না, গেলে পারে কি হবে তা শোনেন না, আমার নূরের পাখা দুটো পড়ে কিছু রবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আগে যেতে পারবো না নবী গো। তখন আমার নবী বলল, জিবরাইল তুমি যেতে পারবা না, ঠিক আছে, তুমি মনে করো না আমি বিপদে পড়ে গেলে কি করে যাব? এটা হলো আমার পুরাতন রাস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পুরাতন রাস্তা। কিসে যাব? আল্লাহ যখন আমাকে ডেকেছে, আল্লাহ যখন নিয়ে যাচ্ছে, আল্লাহ গাড়ির ব্যবস্থা করে দেবে বাবা গো। এবার নবীর কাছে একটা সবুজ রঙের বিছানা চলে আসলো। ওই বিছানাটার নাম হলো রফ রফ। শুনেছেন না নামটা? রফ রফ। এই রফ রফ বলে সেই বিছানা। আজ্ঞার যত গাড়ি ছিল সমস্ত গাড়ি থেকে এর গতি হলো আরো বেশি। ওই গাড়িতে চড়ে নবী যাচ্ছে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি সিদরাতুল মুনতাহা, 7তম আসমানের উপরে বাবারা। ওইখানে যাওয়ার পরে দেখছে সাদার মানে হলো কোল গাছ, বোরের গাছ। বাবা, ওনার বাড়িতে একটা বোরের গাছ আছে, আর ওই বোরের গাছের
তলদেশ দিয়ে বাবার 4টা নহর জারি হয়েছে, 2টা জাহেরে আর 2টা হলো বাতেনে নদী চলছে। আমার নবী বলে জিবরাইল এই যে নদী 4টা বইছে গাছের জড়ের তল দিয়া, এর উৎস কোথায়, এরা কোথা থেকে কার সঙ্গে কার যোগাযোগ? বলে নবী গো যেই 2টা জাহেরে, একটা হলো নীল দরিয়ার সাথে আর একটা হলো ফোরাত নদীর সাথে, আর 2টা যেটা চলছে এটা হলো হাউজে কাউসারের সাথে। দেখা হলো। আর ওই গাছে এত পাতা, কোটি কোটি পাতা। নবীজি তাকিয়ে দেখছেন ওই বোরের গাছের পাতাগুলাতে বাবা এক একটা পাতায় আল্লাহ নূরের ফেরেশতারা বসে আছে। আর নূরের ফেরেশতারা বসে কোনো কাম নাই, কিচ্ছু নাই, খালি এই ফেরেশতারা খায় না, দায় না, শয় না, আরাম করে না। ওই ফেরেশতারা ওইখানে গাছের পাতায় বসে আল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির আজকার করছে ফেরেশতারা ওখানে বসে। যাই হোক, এবার চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এর সাক্ষাতে। এক আকাশ মানে পয়গম্বরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে করতে গেলেন বাবারা, আল্লাহর সঙ্গে দিদারে গেলেন। অনেকে বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না? অনেকে বিশ্বাস করে না যে নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, ৭০ পর্দার আড়াল থেকে দেখেছে। কিন্তু নবী কি বলে শুনলেন বাবা, কত কাছাকাছি আল্লাহ আর রসুলে দেখা হয়েছে। বলছে এক ধনুক বা তারও কম এত কাছাকাছি আল্লাহর সাথে নবী দিদার হয়েছে। আমার নবী বলে ওইখানে গিয়া রয়তু রাব্বি হাসানা ভিসরা, আমি সুন্দর রূপে আমার কপালের চোখ দিয়া আমি আল্লাহ তাআলাকে দেখেছি। এই মুসলমান, আমরা হলাম আল্লাহকে দেখা নবীর উম্মত। 1,24,000 নবী রাসূল পয়গম্বর এসেছে দুনিয়ায়, কোন নবী? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি বলছিলাম যে বাবা কোন নবী আল্লাহকে দেখেননি, 1,24,000 কোন নবী আল্লাহকে দেখেননি, কিন্তু আমাদের নবী দেখেছে। আমরা কত বড় ভাগ্যবান, চিন্তা করুন। এবার আল্লাহর সঙ্গে দেখা হলো। আচ্ছা, দেখা দোস্তের সঙ্গে দোস্তের দেখা হলে তো কিছু কথা হবে। আল্লাহ বলছেন হাবিব, ও আমার হাবিব, আমার জন্য কি এনেছেন? আচ্ছা, আল্লাহর কি নাই বলেন? আমার জন্য কি এনেছেন গো নবী? এটা দোস্তের সাথে বাবা কথা। আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছে বাবা, আমার নবী বলে খোদা গো আমি কি আর খালি হাতে আসতে পারি? আল্লাহ আপনার জন্য আমি 3টা জিনিস এনেছি। 3টা জিনিস এনেছি। কি কি 3টা? তখন আমার নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। 3টা হয়ে গেল। বুঝিয়ে দিই কি করে। বলছে আমার একটা মালি ইবাদত, একটা হলো আমার পবিত্রতা। আল্লাহ গো আপনার জন্য আমি এই 3টা নিয়ে এসেছি। এবার আমার আল্লাহ বলছেন কি, ও হাবিব আপনি যখন আমার জন্য 3টা এনেছেন, আমি আপনাকে 3টা তাহলে দিই। এবার দুনিয়া সবাই বাবা আল্লাহ এর নবীকে সালাম করে, আমরা সবাই নবীকে সালাম করি, কিন্তু এবার সেটা উল্টা। এবার আল্লাহ সালাম করছে আমার নবীকে। কি আশ্চর্য বলেন তো, আল্লাহ থেকে বড় কেহ নাই। সে আল্লাহ নবীকে সালাম করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আমি আপনাকে 3টা দিয়ে দিলাম, শান্তি রহমত আর বরকত 3টা দিয়ে দিলাম, শোধ হয়ে গেল। ও বাবারা, সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। কিন্তু আল্লাহ যে নবীকে সালাম করলো আসসালামু আলাইকা, নবী উত্তর দিলেন না। কেন দিলেন না? কারণ তো কিছু আছে বাবা। উত্তর কেন দিলেন না?
এর মানেটা বললে আপনি বুঝতে পারবেন হাজী সাহেব। এর মানে হলো আসসালামু আলাইকা, আল্লাহর শান্তি আপনার উপরে হোক। হলো এবার আমরা কে বলি আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলেন ওয়ালাইকুম সালাম, মানে কি হলো আল্লাহর শান্তি জানে আপনার বড় হোক, তখন আপনিও বলে আপনার উপর আল্লাহর শান্তি হোক, হয়ে গেল। এবার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, আল্লাহর শান্তি আপনার উপরে হোক। তো নবী যদি উত্তর দেয় তো আল্লাহ আর একটা হয়ে যাচ্ছে না, আর একটা আল্লাহ হয়ে যাচ্ছে না। আল্লাহ তো সালাম দিচ্ছে, তো আল্লাহর উপর আর একটা আল্লাহর কার শান্তি হবে? রে বেটির আওয়াজ হচ্ছে কেন মা বোনেরা? বাবা খুব জ্ঞানের কথা, বুঝার কথা মা ভেঙে ভেঙে বলছে, একটু বোঝেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, এই কারণে আমার নবী সালামের উত্তরখানা বাবা দিল না, সালামের উত্তর হলো না বাবা। এবার দেখা সাক্ষাৎ হলো, আমার নবী আমাদের কোন সময় বাবা ভোলে না, বোরাকে চাপতে যাচ্ছে তাও ভোলে না। এবার আল্লাহর কাছে গেছেন, তাও নবী আমাদের ভোলে নাই, কখনো নবী আমাদের করে ভুলবে না রে বাবা। এবার আমার নবী বলে খোদা গো, আমার উপরে শান্তি হবে, বরকত হবে, রহমত হবে, ভালো, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? হাই রে আমার নবী কোন সময়ের জন্য আমাদের ভুলে না রে বাবা। এই নবীকে ভুলে থাকা যায়? এই নবীর গুণগান গাইতে হয়। আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা ছেলেরাও পড়ে নামাজে, আমার মায়েরাও পড়ে নামাজে। আমার নবী বলে আল্লাহ আমার উপর শুধু শান্তি বর্ষণ হলে হবে না, আমার গুনাহগার উম্মত উম্মতানি আছে তাদের উপরও যেন আপনার শান্তি বর্ষণ হয়। হলো ফেরেশতারা বলছে তাহলে আমরা বাদ থেকে কি করব? তোর ফেরেশতারা বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা ফেরেশতারা সাক্ষ্য দিল, আশহাদু আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আন্না এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। এইটা আমাদের নামাজে পড়া হলো ওয়াজিব, কিন্তু নামাজি তো নাই, তখন নামাজি তো নাই, এটা কাজে লাগবে বাবা গো। এইবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। এবার আমার নবী ঘুরে আসবার পালা। ও বাবারা, আমার মায়েরা, কত কথা হলো, 90,000 কথাবার্তা হয়ে গেল। আমার ভাই জানেরা, আমার নবী বলেন আল্লাহ গো আপনার সাথে আমার দেখা হলো, আপনি জানলেন আমি জানলাম, এবার আমি দুনিয়াতে যাব। বাবা সেদিন সোমবার ছিল, সোমবার ছিল, সোমবারের দিবাগত রাতে নবী গেছে, আল্লাহর সাথে দেখা হয়ে গেল। এবার ঘুরে আসবে, আল্লাহকে বলছেন আল্লাহ গো আমাকে যেমন আপনি বললেন আমার জন্য কি এনেছেন, আমি এবার ঘুরে যাব। তো আমার উম্মত উম্মতানেরা বলবে যে গেলেন তো আমার লেগে কি আনলেন? বলবে কি বলবে না? আমার মা বোনেরা অনেকে যাবার সময় এক পোয়া জিলপি কিনে নিয়ে যেছে, দেখছি মা বোনেরা পুতিন গালা বলবে যে তুই যে হেলালে জাল শাসন দেখলে তো কিলিয়ালি, বুঝাবার লেগে বলছি। অনেক মা বোনেরা দোকানে পাপড় নিয়ে যায় পোতা পুতিনের লেগে, ভরে উঠে কাঁদবে যে জাল শাসন দেখলে তো কিলিয়ালি। এই বাবা নবী বলছেন আল্লাহ গো আমি যাইয়া বলবো আমি আল্লাহকে দেখা করে আসলাম। তখন আমার উম্মতরা বলে দেখা করে কি আমাদের জন্য আনলে, কিছু দেন। তখন আমার আল্লাহ কি দিল? আমার আল্লাহ তাআলা বলছেন আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিল। আমার নবী খুশি হয়ে গেছে, 50 ওয়াক্ত নামাজ লইয়া চলে আসছেন বাবা। কিন্তু একটা ভুল কথা আমরা শুনে থাকি, কি 50 ওয়াক্তের নামাজ আর 6 মাসের রোজা দিলেন, এটা ভুল কথা। রোজার সাথে নামাজের কোনো কানেকশন নাই। আমি এখন বলছি মাক্কি জিন্দেগি, নামাজ আনতে গেছিলেন নবী, মেরাজে গেছে এটা মক্কা শরীফ থেকে,
আর রোজা কিন্তু মক্কাতে আসে না, দ্বিতীয় হিজরিতে সোনার মদিনাতে রোজা এসেছিল। আমার ভাই জানেরা, যাই হোক 50 ওয়াক্ত নামাজ দিলেন, নবী খুশি হয়ে গেলেন। আর ওই নামাজ গোলা নিয়ে আমার নবী চলে আসছেন বাবা 6 আসমানে একটা নবীর সাথে মোলাকাত। কোন নবী? ওই যে কবরে নামাজ পড়ে চলে, কি নাম বললাম? মুসা নবী। এই মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো, আপনি হন কালিমুল্লাহ, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। তো আল্লাহর সঙ্গে দেখা করে আসে, আল্লাহ আপনাকে কি দিল? বলল, ও মুসা, আমাকে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিল। 50 ওয়াক্তের নামাজ? বললাম। বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার উম্মতেরা বড় দুর্বল, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আশ্চর্য ব্যাপার। আমরা হলে বোধ তুমি জানলে কি করে পারবে কি পারবে না? আমার নবীও কথা বললেন না। নবী বলে, কি করা যায়? বলে, হুজুর আমার উম্মতকে শনিবারের দিন একদিন নামাজ পড়াতে পারেনি, আর আপনার উম্মতকে 50 বার করে কি করে নামাজ পড়াবে? তাই অনুরোধ, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন গা জানো কিছু নামাজ কমিয়ে দেয়। আমার নবীজি আবার গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার উম্মতেরা বুঝে এত নামাজ পড়তে পারবেন না, তাই দয়া করে কিছু নামাজ কমিয়ে দেন। বলল, ঠিক আছে, যখন আসলে তো 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, 45 থাকলো। চলে আসছেন, আবার দেখা মুসা পয়গম্বরের সঙ্গে কি হলো? বলে, 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, 45 থাকলো। বলে, 45 ছাড়িয়ে 5 দিতে তো ভালো হতো, গোটাই তো ধরা আছে। আবার নবী গেলেন, কি হলো? আল্লাহ সব জানেন, একবারই নামাজটা কমিয়ে দিতে পারতেন। আবার 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো, 40 থাকলো। আবার মুসা নবীর সঙ্গে দেখা, বলে, কি হলো? আবার 5 ওয়াক্ত কমিয়ে 40 থাকলো। এখনো মেলায় আছে, আর একবার যান। আবার গেলে আমার আল্লাহ তাআলা বলছে, হবে ও আমার দোস্ত, আর আসতে হবে না, যা, আর ঘোরাফেরা করতে হবে না। আপনার উম্মতের জন্য আমি ওই যে প্রথমে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছিলাম, এই আমার হাবিব, ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতানির জন্য দিনের রাতে ফরজ করে দিলাম, আর 45 ওয়াক্ত নামাজকে মাফ করে দিলাম। 45 মাফ। সুবহানাল্লাহ। নবীর মনটা একটু ভারী। আল্লাহ বলছে, কি ব্যাপার, আরো কমাবেন নাকি? মন ভারী কেন? বলছেন, আল্লাহ গো, কমাবার লেগে নয়, আমি অন্যদিকে ভাবছি। কি অন্যদিকে ভাবছেন? আল্লাহ সব জানে, তাও জিজ্ঞাসা করছে, দোস্তের সঙ্গে কথা হচ্ছে। বলে, আল্লাহ গো, আমার উম্মতের একটু কষ্ট হতো ঠিকই, 50 ওয়াক্ত নামাজ লিয়া যদি চলে যেতাম, তাহলে আমার উম্মতের কত নেকি হতো? 5 ওয়াক্ত পড়া কতটুকু নেকি পাবে? ও এইদিকে আল্লাহ বোঝাবে, নেকি তো কমায়নি, নামাজ রক্ত কমিয়েছে। তার মানে আবার আল্লাহ বোঝাতে চাইছে, হাবিব গো, আপনার উম্মতানিকে বলে দেন ভালো করে, আর কান আহাকেবের সঙ্গে সুন্দর করে যদি নামাজটা ভালোভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ তাকে 5 ওয়াক্ত আদায় করবে, 50-এর নেকি দিয়ে দেব। 50-এর নেকি দিয়ে দেব। বলুন, নবী খুশি হবে কিনা? ভালো। আমরা মুসলমান তা তো রাজি নাই বাবা। 5 ওয়াক্ত নামাজটাও আদায় করতে পারছে না, কাজের বাহানা। কেউ বলছে আমার কোমরে লাগা, কেউ বলছে আমার হাঁটুতে লাগা, হ্যাঁ না, কত বাহানা করছে। কিছু কিছু লোক এখন আবার চেয়ার ধরেছে, মসজিদের চেয়ারে পড়ছে। কি ব্যাপার জি? বলছে যে বসা যায় না, মাজার সাট করা যায় না, চেয়ারে নামাজ হবে কি হবে না, আগে মুফতির কাছে ফতোয়া লেগা। এই মুসলমানেরা কত বাহানা, দুনিয়াতে বাহানা করে মৌলবি মৌলানার চোখে ধোলা দেওয়া যাবে, মোড়ল সর্দারে চোখে ধোলা দিতে পারবা। আমার আল্লাহ হলো ওয়ালা ইন্নী আলামু মা লা তালামু, আল্লাহর চোখে ধোলা দিতে পারবা না। আমার নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। ওরে আমার উম্মতানিরা, আমি মেরাজ একবার করেছি, তোমাদের দিনের রাতে 5 বার করে মেরাজ হবে। বাবারা, 5 বার করে মেরাজ হবে। আমার উম্মতেরা, তোমাদের মেরাজ হলো এই নামাজ। নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছে, আসসালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হলো তোমার দ্বীনের খুঁটি। খুঁটি না থাকলে প্যান্ডেল থাকবে না বাবা।
সুবহানাল্লাহ। তাই নামাজ হলো দিনের খুঁটি, এই নামাজটাকে ছাড়া কোনো মতে যাবে না। ভাইয়েরা, কাফেরদের সঙ্গে আমাদের ফারাক হলো নামাজ। ওরা পড়বে না, আমরা পড়বো, এটাই হবে ফারাক। তাহলে নামাজ পড়ো। এই বেটিরা, আমার মায়েরা, নামাজ পড়তে হবে। আমার নামাজ কারো জন্য মাপ নাই। বলবেন হেলালে তোর বক না কাজ, তুই বকে যা। অনেক মা বোন বলবে হাজী সাহেব যে তুই বকতে এসেছিস বকে যা, আর আমরা শুনতে আছি শুনে যাই, নামাজ পড়বো না। মা বোনেরা, নামাজ যদি না পড়েন তা আমার কোনো ক্ষতি হবে কি? বাড়ি ভেঙে যাবে, হ্যাঁ, জেল হাজত হবে, হবে না? তাহলে মা, নামাজ পড়লে আপনারই লাভ আছে। কেন আছে? ও মা বোনেরা রে, অনেক মা বোনে বলে হেলাল রে নামাজ নামাজ যেতে গা আছে, নামাজ পড়বো কি করে, ছেলে পিলের মানুষ করবো না, নামাজ পড়বো, এই কথা বলে হেলালকে পারবি না রে মা। এই মায়েরা, তুমি নামাজ পড়বা, ছেলের বাহানা করছো। কটা ছেলে? একটা দুটার বেশি তো এখন নিচ্ছ না, দুটার বেশি লেও না। আর আমার মা ফাতেমার বেটা বেটি হলো 6টা। মা ফাতেমার বেটা বেটি হলো 6টা, 3টা বেটা 3টা বেটি। কারবালা জীবনীতে বলে গেছি, আমার মায়ের আর এই ফাতেমা 6টা বেটা বেটি মানুষ করলো, কোরআন পড়িয়ে পড়িয়ে বেটারাকে ঘুম পাড়াইতো। এই ফাতেমার জীবনে নামাজে কাজা হইল না। আর বলছেন যে আমরা বেটা বেটি মানুষ করবো না, নামাজ পড়বো। এখন তো পিসাই করতে হয় না, ধানও বাহিনতে হয় না। ফাতেমার জাঁতা ঘুরিয়ে করে হাতে ফোসকা পড়ে গেছে, চিন্তা করেন। তারপরও নামাজ কাজা নাই। আর আপনাদের দেখালে মুখে বলতে হবে যে গো করিমের বাপ, কি রহিমের বাপ, আটা ভরিয়ে গেল, সাই করে করে নিয়ে যে আদমন ভুট্টা ভেঙে নিয়ে এসে দিয়ে দিলে, না জাঁতাতে ঘুরাইতে হয় না। তারপর কেন বাহানা? কেন নামাজ পড়ছেন না? নামাজ পড়ে, নামাজ পড়েন মা। নামাজ ছাড়া কোনো গপি নাই। মারে বড় বড় সাপে ছবল মারবে, একটা ছবল মারবে ৭০ গজ মাটির তলে চলে যাবা, তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি যে নাম বলেন? একজন বেনামি 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। আর একটা ছেলে, তোর মা দিয়ে পাঠাইছে রে, তোর মা দিলে নানি, আচ্ছা ঠিক আছে নানি, তুমিও বসেছিলে বাবু। রফিকুল দিলে 150 টাকার। এই বাচ্চাটা বলছে আমার মা দেয়নি। এই তোর মার কাছ থেকে নিয়ে আসো, তোর মার কাছ থেকে 100 টাকা নিয়ে, বলছে মা দেয়নি। দিলে ঠিক ছিল, সত্য কথাই বলতো। বলছে মা দেয়নি, আর নানি দিয়েছে। 100 টাকার এই দিয়েছে। কি বললে? রফিকুলে 150 টাকা 250 টাকা দিয়েছে, আর ওখানে 500 টাকা দিয়েছে। হ্যাঁ ভাই, হাজী সাহেব একটা খবর দিয়ে দিই, আপনি হয়তো শুনেছেন, কে দেখাইছে কে দেখাইনি আপনাকে, আমাকে একবার দেখিয়েছে কিন্তু আমি। তো উনি বলছেন হুজুর কি দিল আল্লাহ? বলছে সব কমিয়ে দিয়ে মাত্র 5 ওয়াক্ত, ওই যে পहिले কমিয়ে দিয়েছিল আল্লাহ, ওই কমাটাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মত উম্মাতানের জন্য 3 রাতে ফরজ করে দিয়েছে। তো মুসা নবী বলছেন যে আপনি আর একবার যান। আচ্ছা, জ্ঞানী মানুষ বলছে না, মসজিদে লেগে হেলালে তো করছে, তো দিয়ে 100 টাকা, 100 টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো আবার যান। আমার নবী পাক সাহেব আল্লাহ বলছেন না, যাব না। একটা লজ্জা বলে কথা আছে, হায়া বলে কথা আছে। একবার গেলাম, দুবার গেলাম, 3 বার গেলাম, আবার যাব। কোথায় 50 আর কোথায় 5 বলেন তো? 50 থেকে সব মাফ করে মাত্র 5 ওয়াক্ত থাকলো, আমি আবার কি করে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহকে আরো কমিয়ে দেন? না, আর যাব না। 3 বার যাওয়া আসা হলো। আচ্ছা বাবা, একটা কথা বলি আপনাদের, এর আগে বলে গেছি 4 বছর আগে, তো ভুলে গেছেন। মুসা আলাইহিস সালাম বেশি জানেন না আমাদের নবী বেশি বুঝেন? বেশি বুঝেন কে? আমাদের নবী, সব থেকে বড় নবী। তাই তো মুসা নবী আমার নবীর পিছনে নামাজ পড়লো, কি বলেন? সব থেকে বড় নবী। তো আমাদের নবী যে এত বড় নবী, তো মুসা নবীর কথা শুনে বারবার নবী গেলেন, তার মানে কি? একটা বোঝার কথা। আর আল্লাহ পাক, আমি বুঝাবার লেগে আপনাকে কথাটা ধরে নিলাম যে মুসা নবীর থেকে আমার নবী থেকে যে মুসা নবী বেশি বুঝে, বুঝাবার লেগে বলছে, আল্লাহ মাফ করো। তো আল্লাহ তো সবার থেকে বেশি জানে।
তা আল্লাহ তিনবার না ঘুরিয়ে একবারে কমিয়ে দিলে তো পারত, যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে জানে ঘোরাফেরা করতে হবে না। 50 দেওয়ার মানে কি, তিনবারে কমার মানে কি? নবী বলে হুপুর ভিতরে আল্লাহ বিজোড়কে ভালোবাসে। তিনবার বলে নবী গো, এই নামাজের বাহানায় একবারে কমালে একবার দেখা হইতো। সুবহানাল্লাহ। এই নামাজের বাহানে তিনবার আসবেন তো তিনবার দেখা হবে, ঠিক কিনা? তিনবার দেখা সাক্ষাৎ হবে। এই কারণে বাবা আল্লাহ একবারে কমালো না, তিনবারে কমাইলো। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। আর মুসা পয়গম্বর আলাইহিস সালাম বারবার বলছে, তার উদ্দেশ্য হলো, আল্লাহ গো, আমি একদিন বলেছি না রব্বে আরিনি, আল্লাহ আমাকে একবার দেখা দাও। তো আল্লাহ উত্তরে বলেছিল যে লান তারানি, তুমি আমার সাক্ষাৎ কখনো পাবে না। আল্লাহ গো, আমি যখন আপনার দেখা পাবো না, আপনার দেখা নবীকে আমি দেখব, তো আমারও মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমারও মেরাজ হয়ে যাবে। এই কারণে বাবা মুসা নবীর কথা শুনে নবী আমার জানে। মুসা তুমি কেন বলছো, কি জন্য যেতে বলছো? তোমার আজকে মেরাজ হবার জন্য বলছো। তাই নবী বাধা বিঘ্ন না করে তিনি চলে আসছেন বাবা। আর মুসা নবী বলল যে নবী গো, দুঃখের কথা কি বলো, কার সামনে বলবো? আমি একটা নবী, কিন্তু আমার উম্মতেরাকে একটা দিন জুমার নামাজ পড়াতে পারলো না। জুমার নামাজ পড়াতে পারলো না। মা বোনেরা এদিকে দেখেন, মা আমরা শুক্রবারে জুমার নামাজ পড়ি না। কি বারে বাবা? শুক্রবারে। ইহুদিরা কি বারে পড়ে জানেন? এরা পড়ে রোববারে, শনিবারে, না রোববারে। খ্রিস্টানেরা, মুসা নবীর উম্মতেরা পড়ে শনিবারে। ইহুদিরা এবার চিন্তা করলো, একদিন মুসা নবী আক্ষেপ করে বললেন সমস্ত লোককে, এদিকে বাবু এখানে দাও, গণনা হয়ে গেছে 555, ঠিক আছে। আচ্ছা, আর এক বাবু আসবে, তাহলে ও কিছু নিয়ে আসবে, 1000 নিয়ে আসবে। আল্লাহ আল্লাহ। এবার বলল কি, মুসা আলাইহিস সালাম আফসোস করে বলছে, হুজুর কেন বললাম? আমার উম্মতকে বলেছিলাম তোমরা রোজ নামাজ না পড়ে শনিবারের দিন একদিন নামাজ পড়ো। শনিবারের দিন ওরা মাছ ধরতো, কিন্তু শনিবারের দিন মাছ ধরা নিষেধ। তোমরা নামাজ পড়ো, শনিবারে জুম্মার নামাজটা আমার সঙ্গে পড়ো। নীল দরিয়ার পাড়ে নিয়ে গিয়া ও বাবা ৭৭,০০০ লোককে নিয়ে গেছে, জমায়েত করেছে ৭৭,০০০ লোক। ওই নীল দরিয়ার পাঁজরে জুম্মার নামাজ পড়বে রে মা। এবার হযরতে মুসা নবীর বুক ভরা আশা, এতগালা লোক পেয়েছি, জান ভরে নামাজ পড়বো। সবাই কাতার হয়ে গেছে, মুসা নবী ইমাম হয়ে গেছে। এবার নামাজে যখন নিয়াত বানছে বাবা, নিয়াত করলো, নামাজ শেষ করলো। এবার ডানে বামে সালাম ফিরালো। এবার সালাম ফিরায়া দেখছেন বাবা যে পিছনে যে ৭৭,০০০ লোক ছিল, একটা লোকও কিন্তু আর নাই। ৭৭,০০০ লোক নামাজে দাঁড়িয়েছিল, কিন্তু একটা লোকও নাই। বলুন মনে দুঃখ হবে কি হবে না? যে হারে এরা গেল তো গেল কোথায়? এরা যখন নামাজ পড়তে চালু করেছে তখন নীল দরিয়াতে মাছে আভাল মারতে চালু করেছে। এরা মাছ ধরার মাস্টার ছিল, পটু ছিল। এরা বলে দেখ নামাজ পাওয়া যাবে রে, কিন্তু মাছটা সব বহে গেল, মাছ পাওয়া যাবে। একজনা দুজনে যখন নেমেছে হিংসা হয়েছে, যে আসলে আমি নামাজ পড়ে ও তো গোটাই ধরে নেবে। এই করতে করতে ৭৭,০০০ লোক সব দরিয়াতে নেমে মাছ ধরছে। মুসা নবী আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ আজকে যারা মাছ ধরতে নেমেছে এরা আমাকে ঠকায়নি, তোমাকে ঠকিয়েছে। তোমার ইবাদত করতে করতে বাদ দিয়ে এরা সবাই চলে গেছে মাছ ধরতে। তো খোদা গো, আমি তোমার নবী হয়ে, আমি মুসা কালিমুল্লাহ হয়ে আল্লাহ দোয়া করছি, আল্লাহ এই ৭৭,০০০-এর মধ্যে যেন এরা ৩৫,০০০ শুকুর তৈরি হয়, আর ৩৫,০০০ যেন বাঁদর তৈরি হয়। দোয়া করে দিলেন। আর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল।
বাবা। তো এবার মোশানবী তো চলে গেলেন, এরা যখন মাছ ধরে বাড়ি উঠছে তো 35,000 বাঁদর তৈরি হয়েছে, বাঁদর, আর 35,000 খবিশ তৈরি হয়েছে। বাড়ি যাচ্ছে তো বলুন, বাড়িতে বাপ বলে ডাকবে বেটিতে, বেটাতে আব্বা বলে ডাকবে, ঝাঁটালিয়া তাড়বে, বাঁদরকে কেউ বাড়ি ঢুকতে দিবে? হ্যাঁ, বাঁদরকে তো বাড়ি ঢুকতে দেবে না, খবিশকে বাড়ি ঢুকতে দেবে না। এবার লাত ঝাঁটা খেতে লাগলো, এখনো বাঁদরেরা লাত ঝাঁটা খেয়ে বেড়াচ্ছে। আমার ভাইয়েরা রে, মোশানবী তাই বলছেন, নবী গো, আমার উম্মতেরা একদিন নামাজ পড়তে গিয়ে এই হাল হলো, 50 বার করে আপনার উম্মতেরা নামাজ পড়বে কি করে? তাই বলেছিলাম। যাই হোক, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলছে যে আর মাত্র 1200 হলেই 30,000 পুজে যাবে। 1215 টাকা। আচ্ছা 15 টাকা নিয়ে আপনি দিয়ে দিন। আচ্ছা 15 টাকা, এই 1200 টাকা লাগবে বাবা। আব্দুর রহমানকে বলে 15 টাকা নিয়ে আপনি দিয়ে দিন, দেখা যাক। তো বলছে দিয়ে দেবো। এই বাবা 1200 টাকা আর লাগবে, একটু মেহেরবানি করে নাইম বাবু একটু চেষ্টা করো তো বাবু, তোমরা লজ্জা পাচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু আর 1200 টাকা লেগে খামতি ঠেকে যাবে 30,000 বুঝতে, একটু মেহেরবানি করে দয়া করে যদি তোমরা পারো বাবু একটু দেবে ইনশাল্লাহ। এ মা ভসায় না আর করে বলবো 1200 টাকা লাগবে। টাকা এসছে গো ভাই, মাস্টার সাহেব টাকাটা কোন আগে জিলবি খাও, কত টাকা আছে দেখো, 204 টাকা। আর এত বড় জিলাপি দেখলেন, সুবহানাল্লাহ বেরে তরে নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে। বেবে জয়না বায়ারজ করে, বেবে জয়না আরজ করে, ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদাকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আন মোহাম্মদ করেছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে। এই বাবা একটাও যে টাকা আসলো না রে বাবা, 100 টাকাও হাতখানে এলো না। হ্যাঁ, একটু খোঁজ করে বললাম, আনন্দ করে বললাম, সাহস নিয়ে বললাম, হ্যাঁ হাজী সাহেবকে পাশে করে, যারা 1,000 টাকা দিলে খোদার ঘরে 30,000 টাকা হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা পারেন না ভাই? মর হোসাইন কেঁদে বলে বিদায় দেন গো মহাজনন, আজ কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে, বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের, বহে যায় চোখের পানি। বিদায় দেন গো মহাজনন, কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের, বহে যাই চোখের পানি মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে।
तलवार चले खंजर मारे तलवार चले खंजर मारे घरेर दरिया बहे যায় মাসমুখে তেরে মারিল আমার আলিয়াসগারের কলে যায় আলিয়াসগারের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফতেমা জননী জোর মারে ঘরের দরিয়া বহে যায় মাসমুখে তেরে মারে হেলো আলিয়াসগারের কলে যায় আলিয়াসগারের কলে যায় পান করিতে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ ধন্যবাদ আমার বাবুর জন্য তীরের নামে নারা দিয়েছে বেরাদারান ইসলাম সাবেনেরা আরে পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফতেমা জননী আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফতেমা জননী ইমাম হোসায় শহীদ হয়ে इमाम हुसैन शहीद होए इस्लाम के करें जिंदा होर गेले मा करेছে মাহাতো কাদ আসমানের পারিন্দা আসমানের পারিন্দা হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের কাওয়ালি মা ফতেমা জননী আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা কিসে আসলেন জানি না আল্লাহর কুদরতের বলে যাবা সবাই পাঁচটা জিনিসে চড়ে নবী গেছে কেতাবে আছে আপনাকে শোনাতে পারলো কিসে চড়ে এসেছেন ওটা লেখা নাই আল্লাহর কুদরতের বলে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পৌঁছে দিয়েছে এই বাবা আমার মা বোনেরা এবার নবী যদি আসে বাবা ওই যে উম্মে হানের ঘরে যেখান থেকে বাবাকে ছিল ওইখান করে এলে আসছে তো বাবা এখন ওজোর পানি করছে বিছানা গরম হয়ে আছে সুবহানাল্লাহ বলেন ওজুর পানি ক কুইন্টাল লাগে বাবা এক লোটা পানি দু লোটা পানি তো ওজু হয়ে যায় আমার নবী এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে আমি বলেই যাচ্ছি বলতে যদি 2 ঘন্টা লাগে যাইতে ক ঘন্টা লেগেছে তাও বাবা এখন পর্যন্ত ওজুর পানি করছে বিছানা গরম আছে আমার নবী মঙ্গলবারে দিন বাবা বাড়ি চলে আসলেন সোমবারে দিন রাতে গেছেন চলে আসলেন এবার সকাল বেলাতে আমার নবী ডাক দিয়েছেন হযরত বেলালকে কোন বেলাল ওই মদিনার মসজিদে নববীর আজান দেওয়া মুয়াজ্জিন বেলাল আমার বেলাল কয় বেলাল বলে লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ এই তো হুজুর আমি বলে বেলাল রে জীবনে কি এমন নেকির কাজ তুমি করেছো বেটা বলে কেন হুজুর বলে আমি কাল রাতে ছিলাম না দুনিয়াতে কোথায় গেছিলেন হুজুর বলে আমি আল্লাহর সাথে দিদারে গেছিলাম আমি মেরাজে গেছিলাম আসমানে যখন হাঁটছিলাম দুনিয়াতে তুমি চলছিলা ওই আসমান থেকে তোমার পায়ের খড়মের শব্দ আমি শুনতে পাইলাম নবীর শোনা আলাদা বলেছি আসমান থেকে তোমার পায়ের খড়মের শব্দ আমি শুনতে পেলাম বলছে হুজুর গো আমি 2টা কাজ জীবনে করি কি 2টা কাজ বলতে ওযু করলে পারে নামাজ এটাই হোক চাহে হয়ে না আমি 2 রাকাত নামাজ তাহাতুল ওযু নামাজটা ছাড়ি না এই নামাজ আমি বেলাল আদায় করি আর সব থেকে আপনাকে বেশি ভালোবাসি বলে এই কারণে তোমার পায়ের খড়মের শব্দ আমি নবী আসমান থেকে শুনেছি মেনে গেল এবার আবু জাহেল এই আবু জাহেল কাফের এ শুনতে পেয়েছে যে নবী বললেন যে আমি মেরাজে গেছিলাম
তো আবু জেহেল মানতে পারে নাই। আবু জেহেল কটা লোকজন লিয়া আবু বাক্কারের কাছে গেছে, তখন সিদ্দিক হয়নি, এবার হবে। আমার আবু বাক্কারের কাছে গেছে, আবু জেহেল যে বলছে লোকজন লিয়া, আবু বাক্কার কি গো, আচ্ছা বাবা একটা কথা বলবো শোনো, মানে লাগান ভাগান করতে গেছে, বুঝছেন আবু জেহেল। আচ্ছা বাবা আবু বাক্কার, আচ্ছা কেউ যদি বলে যে আমি রাতে রাতে আল্লাহর কাছে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছি, মুসা নবীর কবর জিয়ারত করেছি, 7 তবক আসমান পার হয়ে আল্লাহর সাথে দিদার করে চলে এসেছি, এই কথা যদি কেউ বলে এটাকে বিশ্বাস করা যাবে বাবা? আমার আবু বাক্কার বলেন না, বিশ্বাস করা যাবে না। ভেবে যেতে তা আমাদের দলে টেনে নেবে। এবার আবু জেহেল ভাবছে, বলছে হ্যাঁ গো কার কথা বলছো, কে গেছিল? তো বলে তোমরা যাকে নবী বলে মাথায় তুলেছ, তোমরা যাকে নবী বলে মানছ, যার কালমা পড়েছ, ওই নবী বলছে গত রাত্রে আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম, মেরাজ করে চলে আসলাম জাগ্রত অবস্থায়। আমার আবু বাক্কার বলে আচ্ছা এই কথাটা কে বলেছে? বলে তোমাদের নবী বলেছে। এই কাফেরেরা রে, তোরাই তো নবীকে আলা আমিন বলে ডাকতি, সত্যবাদী বলে ডাকতে। আমাদের নবী জীবনে মিথ্যা কথা বলতো না। তাহলে আমার নবী যদি বলে থাকে আর আল্লাহ যদি লিয়া যায়া থাকে, এটা অসম্ভব কিছু না। আমার আবু বাক্কার না দেখে না বুঝে আমার নবীর মেরাজকে বাবা মানে নিল। আর আমার আবু বাক্কার সেদিন থেকে সিদ্দিকের লাকাব পায়া গেল। সেদিন থেকে নাম হলো সিদ্দিকে আকবর, আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এখানে একটা কথা না বললে হয় না বাবা, যারা নবীর মেরাজকে মানবে তারা আমার আবু বাকার সিদ্দিকের দলের লোক, আর যারা নবীর মেরাজকে মানবে না এরা হলো আবু জাহেলের দলের লোক। পরিষ্কার হিসাব। এবার যাই হলো তা হলো, এবার আমার নবীকে প্রশ্ন করেছে সে আবু জাহেল, ভাতিজা ও মুহাম্মদ তুমি যে মেরাজে গিয়েছো বলছো, আচ্ছা বাবা তুমি যে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো বলছো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব বলে করো। আমি গিয়েছি, আমার কোনো সন্দেহ নাই, বলো কি করবা? বলছে বাইতুল মুকাদ্দাস মসজিদের জানলা দরজা কটা বলো। আনোখা প্রশ্ন করে ফেললো। আমি 5 দিন ধরে আপনাদের এখানে আছে, হাজী সাহেবের সাথে জামাতের নামাজটা পড়ছি। বাবা গো আমাকে যদি জিজ্ঞাসা বলে যে মসজিদের জানলা দরজা কটা, আর এক একটা জানলাতে কটা করে রড দেওয়া আছে, শিক দেওয়া আছে, বলেন। 5 দিন তো জীবনী করে এলেন, আমি কি বলবো? দেখে রে বাবা, আমি জীবনী করতে গেছিলাম, মসজিদের শিক গণতে যাইনি। এটা তো হাইনঠামো কথা হবে। আমার নবী তো অমনি করে বলতে পারবে না। আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, বলেন মসজিদের জানলা দরজা কটা? এবার আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে তুলে আমার নবীর চোখের সামনে ধরে দাও, আর আমার নবী দেখে দেখে বলুক। কিন্তু নবী দেখতে পাবে, আবু জেহেল দেখতে পাবে না। এবার বাবারে সামনে করে দিল, আর আমার নবী একটা একটা করে দেখে বলে দিল, ধরে যে 200টা আছে। কথার কথা বলছি, 200টা আছে। আচ্ছা যদি নবী বলে যে 200টা, যদি বলে না 200 নয়, তো নবী বলে তাহলে তুই বল কটা। আবু জেহেল কি মসজিদ যাই বলতে পারবে? তুই বল কটা, তা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে 200 তো মেনে গেলাম। এবার আর একটা প্রশ্ন করে, বলছে দেখো আমার দলের লোক, আবু জেহেল বলছে আমার দলের লোক ব্যবসা করতে গেছে মুলকের সাথে, ওইটা হইতো যাবে, তো ওদের সঙ্গে নিশ্চয়ই তোমার দেখা হয়েছে, আর দেখা যদি হয়ে থাকে তাহলে ওরা কি বারের দিন আমাদের মক্কায় পৌঁছাবে? তো আশ্চর্য প্রশ্ন, দেখা তো হয়েছে ঠিক, কিন্তু কি বারে বাড়ি আসবে এটা তো বলা অসম্ভব কথা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মৌলানা হাজী সাহেবকে কি ধরমপুরের বাজারে দেখলে? বলে হ্যাঁ দেখেছি। কটার সময় আসবে? এই তো মাথা খারাপ প্রশ্ন, কটার সময় আসবে ওটা আমি কি করে বলবো? ওনার বাজার হাট দরকার আদি করবে, ওষুধ পানি নিবে, কথাবার্তা বলবে, আসবে। হ্যাঁ, কিন্তু আবু জাহেল এমন লোকের লোক, ও বলছে কটার সময় কি বারের দিন আসবে বলতে হবে।
নবী সোমবারে রাতে গেছিল মেরাজে, বললাম মঙ্গলবারে কথা হচ্ছে। আমার নবী বলল আগামীকাল বুধবার, এই বুধবারে সন্ধ্যা লাগার আগে আগে আমার তোমার দল পৌঁছে যাবে। আবু জেহেল বলল ঠিক আছে, বুধবার আসুক, কাল তো হচ্ছে, যদি সন্ধ্যা লাগার আগে আগে চলে আসে তাহলে ভালো কথা। আল্লাহ বলছে সূর্যরে আমার নবী বুধবার আর মুখ দিয়ে বার হয়েছে। আবু জেহেলের দল যতক্ষণ পর্যন্ত মক্কাতে না পৌঁছায় তুই বুধবার হয়ে থাকে যা। বৃহস্পতিবার হয়েছিল বাবা, এমনি করে বুধবারের সন্ধ্যা লাগার আগে আগে দলটা এসে পৌঁছে গেল, কিন্তু আবু জাহেল তাও মানতে পারল না। বাবারা, আমার মা বোনেরা, তাহলে নবীর মেরাজকে যারা মানবে তারা আবু বকরের দলের লোক, আর যারা মানবে না তারা হলো আবু জাহেলের দলের লোক। আমার মা বোনেরা, ভয়রা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা টোটাল মেরাজ করেছেন বাবা 34 বার। বাবারে বাকি গালা একবার করেছেন বাবা সশরীরে জাগ্রত অবস্থায়, আর বাকি হলো স্বপ্ন যোগে মেরাজ রে বাবা। আমার নবী সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গিয়া আল্লাহ তাআলাকে দেখে আমাদের জন্য তোহফা এনে আমাদেরকে বাবা দান করেছে। এই নবীকে যদি অপমান করতে না হয়, এই নবীকে যদি ছোট করতে না চান বাবা, তাহলে এই নবীর তোহফা গ্রহণ করে নামাজ ধরে, নামাজ ধরে, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। যাই হোক, তো এইভাবে আমাদের জন্য নবী 51 বছর 8 মাস 20 দিন বয়সে আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে তিনি এসেছিলেন। বেরাদার ভাই দাদা, তাহলে এই নবীর কি কাল হাসরের দিন যেন আমাদের জন্য ছোট না হতে হয়, এমনি ব্যবহার আমরা করব না। যাই হোক, রাত্রি হলো 269 টাকা হয়েছে, 269 টাকা।